২০০৭ সালের বিশ্বকাপ ২৮শে মার্চ সাউথ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের সঙ্গে শ্রীলঙ্কার লড়াই। শন পোলকদের দরকার ৫ রান, উইকেট রয়েছে ৫টি। নিশ্চিত জয় উদযাপনে ব্যস্ত দর্শকরা, কিন্তু বাধা হয়ে দাঁড়ান লাসিথ মালিঙ্গা। অবিশ্বাস্য পারফরমেন্সে পরপর ৪ বলে ফেরত পাঠান ৪ প্রোটিয়া ব্যাটারকে। রইল বাকি ১। সেই ম্যাচ শ্রীলঙ্কা জিততে পারেনি ঠিক, তবে মালিঙ্গা দেখিয়ে দিয়েছিলেন সমীকরণ যত সহজই হোক তিনি ছাড়তেন না। ৩ বলে ৩ উইকেট বা হ্যাটট্রিক ক্রিকেট বিশ্ব এর আগেও অনেক দেখেছে, তবে ৪ বলে ৪ উইকেট সেটাই প্রথম। এটাই ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল হ্যাট্রিক। এমন অবিস্মরণীয় কীর্তি মালিঙ্গা গড়েছেন ২ বার। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20তেও ৪ বলে নেন ৪ উইকেট। তিনি এই গ্রহের একমাত্র বোলার যার আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে মোট ৫টি হ্যাট্রিক। ৩ বছর ধরে ক্রিকেট মাঠে নেই তিনি, তবুও যে কোনো নিখুঁত ইয়র্কার এখনো স্মরণ করিয়ে দেয় তাকে। ভক্তদের মনে তার স্মৃতি অমলিন হওয়ার কারণ একাধিক। অদ্ভুত বোলিং অ্যাকশন ছিল তুখোর এই বোলারের। অন্য পেসারদের মতো উঁচু থেকে বল ছুটতেন না। চোখের উপর ভ্রুতে পিয়ার্সিং, হাতে রাবার ব্যান্ড আর শরীরে ট্যাটু আঁকা মালিঙ্গা নিজের বোলিং মার্কে প্রস্তুত হতেন বল হাতে। বলে আলতো চুমু খেয়ে নিতেন রানা। অদ্ভুত অ্যাকশনে বল ছুটতেন পাশ থেকে। বিচিত্র বোলিং অ্যাকশনের জন্য তার নাম হয়ে যায় স্লিঙ্গা মালিঙ্গা। হয়তো কোনো ইয়র্কার নয়তো ডেডলি এক বাউন্সারে বুকে কাঁপুনি ধরিয়ে দিতেন ব্যাটসম্যানের। রান আটকাতেও ছিলেন সমান পারদর্শী। ইনিংসের শেষ দিকে তীব্র গতিতে ধেয়ে আসা তার গুড লাইন লেন্থের বলগুলোতে রান করা ছিল কঠিনতম এক কাজ। অদ্ভুত হেয়ার কাট আর মাথায় রংধনুর মতো নানা রঙের সমাহারও তাকে আলোচনায় রাখত। আসলে লঙ্কান দলের ভরসা লাসিথ মালিঙ্গা ছিলেন ক্রিকেটের একজন নীরব এন্টারটেইনার। তার সোনালি হাইলাইট করা কোকড়া চুলের পেছনে ছিল বেশ কিছু তথ্য। কেউ কেউ বলেন মালিঙ্গার গ্রাম রাতগামা নারকেলের ছোবড়া উৎপাদনের জন্য বিখ্যাত। তাদের কথা স্মরণে রাখতেই নিজের মাথায় ছোবড়ার মতো চুল ও রং করেন তিনি। আবার অনেকের মতে লঙ্কান পতাকায় খচিত সিংহের কেশর মালিঙ্গার অনুপ্রেরণা। নিজেকে তিনি উইকেটের জন্য ক্ষুধার্ত সিংহ বলে মনে করতেন। তবে হেয়ার ড্রেসার নিসান জয়সেকারা একবার বলেছিলেন মালিঙ্গা সবসময় চেষ্টা করেন অন্যদের থেকে ভিন্নভাবে খেলতে। সেই বার্তায় তিনি ছড়িয়ে দিতে চাইতেন চুলের সাজে। শ্রীলঙ্কার গল থেকে ১২ কিলোমিটার দূরের সাউদার্ন কোস্টাল গ্রামে মালিঙ্গার জন্ম ১৯৮৩ সালের ২৮শে আগস্ট। শ্রীলঙ্কায় যত ক্রিকেটার বের হয় তাদের সিংহভাগে আসে স্কুল ক্রিকেট থেকে, কিন্তু মালিঙ্গার অসচ্ছল পরিবারের ভালো স্কুলে পড়ানোর সামর্থ্য ছিল না, তাই স্কুল ক্রিকেটের অংশ হতে পারেননি। কলেজে থাকার সময় বোলিং অ্যাকশনের জন্য সাবেক পেসার চম্পাকা রামানায়কের নজরে পড়ে যান। রামানায়কে তাকে মাহিন্দা কলেজে মূল একাদশে খেলানোর সুযোগ করে দেন। মাঠে কার্যকারিতায় দ্রুত নজরে পড়েন জাতীয় দলের নির্বাচকদের। ২১ বছর বয়সে ২০০৪ সালের ১ জুলাই ডাক পড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে। দারুণ বোলিংয়ে ২ ইনিংসে নেন ৬ উইকেট। সেই ম্যাচের পর তার বোলিং অ্যাকশন আলোচনার জন্ম দেয় ক্রিকেট বিশ্বে। ওয়ানডে অভিষেক হয় সে বছরের জুলাইয়ের ১৭ তারিখ। এই ফরম্যাটেও তিনি সফল। ২০০৭ বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরমেন্স তাকে তুলে আনে মনোযোগের কেন্দ্রে। পরে আসেন টি-20তে, তবে টেস্ট ক্রিকেট ঠিক ভালো লাগতো না তার। ৭ বছরে ৩০টি ম্যাচ খেলে সরে দাঁড়ান ২০১১ সালে। এই ফরম্যাটে তার উইকেট সংখ্যা ১০১টি। ইনিংসে ৫ উইকেট রয়েছে ৩ বার। ১৫ বছরের ওয়ানডেতে ক্যারিয়ারে তিনি ম্যাচ খেলেছেন ২২৬টি, উইকেট নিয়েছেন ৩৩৮টি। ইনিংসে ৫ উইকেট রয়েছে ৮ বার। সেরা বোলিং ৩৮ রানে ৬ উইকেট। ওয়ানডে ইতিহাসের একমাত্র বোলার হিসেবে ৩ বার হ্যাট্রিক করেন তিনি। ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেটের মাইল ফলকও স্পর্শ করেছেন মালিঙ্গা। ৮৪টি আন্তর্জাতিক টি-20তে রয়েছে ১০৭টি উইকেট, ২ বার নিয়েছেন ফাইফার। ২০১৪ টি-20 বিশ্বকাপে দীনেশ চান্দিমালকে সরিয়ে টুর্নামেন্টের মাঝখানে তার হাতে তুলে দেওয়া হয় দল। সেই দলটি জিতে নেয় বিশ্বকাপ। ইনজুরি ছিল মালিঙ্গার শত্রু, এ কারণে অধিনায়কত্ব পেয়েও খুব বেশি দিন করা হয়নি। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর টি-20 থেকেও সরে দাঁড়ান অনন্য এই ক্রিকেটার। আইপিএলেও এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটের মালিকও মালিঙ্গা। ১২২ ম্যাচ খেলে নিয়েছেন ১৭০ উইকেট। খেলোয়াড়ি জীবন শেষে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের মতো দলে বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। সারা ক্রিকেট বিশ্বে কিশোর ও তরুণদের মাঝে তিনি ছিলেন আলাদা এক আকর্ষণ। অনেকেই তার মতো করে বল করার চেষ্টা করতেন। এখনও শ্রীলঙ্কান দলে পাতিরানা নামে এক ক্রিকেটার মালিঙ্গার মতো করে বোলিং করেন।